বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বলেছেন, চিকিৎসকরা সেফ টু ফ্লাই সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে। খালেদা জিয়ার সুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। বিএনপি নেতা আমির খসরু বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার সমস্ত প্রস্তুতি সম্পন্ন, যে কোনো সময় ফিরতে পারেন তিনি। আগামী নির্বাচন তার নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলেও দাবি করেন তিনি। আগামী নির্বাচনে বা রাজনীতিতে ডাক্তার জোবাইদা রহমানের ফেরা বিষয়ে তিনি বলেন, এটা জোবাইদা রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত। সিলেট বিভাগে বিএনপির প্রথম বিদ্রোহী হিসাবে নিজেকে ঘোষণা করলেন ভোটের রাজা খ্যাত জাকেরিন। গত 4 তারিখে নিজ ফেসবুক আইডিতে এই ঘোষণা দেন তিনি। আগামীকাল প্রকাশ্যে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম 14 আসনে ছেলের পক্ষে ভোটের প্রচারণা শুরু করেছেন এলডিপি নেতা কর্নেল অলি আহমেদ। নিজ দল থেকেই ছেলেকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেন তিনি। সোনারগাঁয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 4 জন দগ্ধ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শনিবার সকালে ওই তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসেবে উল্লেখ। ফিফায় শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। 5 বারের বিশ্বসেরা ব্রাজিলের প্রতিপক্ষ হবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। পাকিস্তান আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত অন্তত 4। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নাটোরের উত্তরা গণভবনে রেওয়াজ অনুযায়ী একটি করে সভা হওয়ার কথা, সেই লক্ষ্যেই উত্তরা গণভবনের সংস্কার চলছে। তিনি শনিবার সকালে নাটোরের উত্তরা গণভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর যান নাটোর সুগার মিল পরিদর্শনে। আগামী বছর সোনার দাম বাড়তে পারে 3টি কারণে। এগুলো হলো বিশ্বে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাস এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ে দিতে যাওয়ার প্রবণতা।